আমি বোবা, আমার সহযোগিতা করব। সহানুভূতির আড়ালে লুকিয়ে থাকা এক প্রতারণার গল্প। বাক প্রতিবন্ধী সেজে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে আসছিলেন এক যুবক। গলায় ঝোলানো ছিল আমি বোবা লেখা একটি কার্ড। তবে শেষ রক্ষা আর হলো না। এক পথচারীর বুদ্ধিদীপ্ত ও কিছুটা মজার সব প্রশ্নের মুখে পড়ে অসাবধানতাবশত নিজের মুখেই কথা বলে উঠলেন এই তথাকথিত বোবা। আর সেই মুহূর্তের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই হাসির রোল পড়েছে নেটিজেনদের মধ্যে। আমি বাটপারি করি। মানুষের সরলতা আর ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে যারা এমন প্রতারণার ফাঁদ পাতে তারা কতটা কৌশলী হতে পারে এ ঘটনা যেন তারই প্রমাণ। বোবা সাজার এই অভিনব কৌশল দিয়ে সে মানুষের মন জয় করার চেষ্টা করছিল, কিন্তু যখন তাকে একটু কড়াভাবে চেপে ধরা হলো যে সে আসলেই কথা বলতে পারে কিনা, তখনই থতমত খেয়ে ফাঁস হয়ে গেল তার আসল পরিচয়। শেষমেশ সে নিজের মুখে স্বীকার করতে বাধ্য হলো যে এটি আসলে তার এক ধরনের প্রতারণার ব্যবসা। সব বাইতুল মুকাররম দেখি যে ওই যে অনেকে সব এমন অবিশ্বাস্য ও হাস্যকর কাণ্ড দেখে অবাক উপস্থিত সবাই। ওই যুবক জানায় সে নিজেই ফার্মগেটের একটি কম্পিউটারের দোকান থেকে মাত্র 50 টাকা খরচ করে এই কার্ডটি বানিয়ে নিয়েছিল। মূলত কোনো পরিশ্রম ছাড়াই মানুষের পকেট থেকে সহজে টাকা হাতিয়ে নেওয়ার জন্যই সে বাক প্রতিবন্ধী সেজে থাকার এই চতুর ফন্দিটি এঁটেছিল। আনগেট কম্পিউটার থেকে এটা 50 টাকা দিয়ে তৈরি করছি। মিথ্যে বোবা সাজার এই নাটক যখন সবার সামনে উন্মোচিত হলো, তখন সেখানে এক মজার পরিস্থিতির সৃষ্টি হয়। আশপাশের পথচারী ও সাধারণ মানুষ হাসাহাসি করার পাশাপাশি তার এমন প্রতারণায় তীব্র ক্ষোভও জানান। প্রত্যক্ষদর্শীদের মতে এমন কিছু ধূর্ত মানুষের কারণে সমাজের সত্যিকারের অসহায় আর প্রতিবন্ধী মানুষগুলো আজ মানুষের বিশ্বাস ও সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল। বুবা, উনি আবার কথা বলতে পারে।